নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। শেষ পর্যন্ত কি ইচ্ছে পূরণ হতে চলেছে বিজেপির এবং নীতিশ কুমারের বিহার ঘিরে? তার কারণ গত বিধানসভা ভোটে 2025-এ যে নির্বাচন হয় তাতে জেডিইউ এর প্রধান নীতিশ কুমার তিনি নিজেকে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য গোঁ ধরেছিলেন। আর সেখানে বিজেপি কার্যত বলে দিয়েছিল যে মুখ্যমন্ত্রী কে হবে তা ভোটের পর ঠিক হবে, কিন্তু নীতিশ কুমারের নেতৃত্বে নির্বাচন হবে জোটের, অর্থাৎ জেডিইউ এবং বিজেপি জোটের। যদিও ফলাফলে দেখা যায় জেডিইউ এবং বিজেপির জোট বিশাল বড় সংখ্যক আসনে তারা জয়লাভ করে তারা সরকার গঠন করে এবং নীতিশ কুমার তিনি মুখ্যমন্ত্রী হন। গত 30শে মার্চ দেখা যায় যে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এবং তাকে রাজ্যসভায় সাংসদ করা হবে বলে জানিয়ে দেয় বিজেপি। সেই অনুযায়ী শুক্রবার তিনি রাজ্যসভায় শপথ নিয়েছেন। এবার রাজ্যসভায় শপথ নিয়ে তিনি জাতীয় রাজনীতি শুরু করছেন। সেক্ষেত্রে তাকে কোনো পদ দিতে পারে বিজেপি, যা নীতিশ কুমারের জাতীয় যে যে রাজনীতি রয়েছে বা সরকারের কোনো অংশ হিসেবে কোনো মন্ত্রিত্ব তিনি কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতে পারেন, কোনো বড় দায়িত্ব পেতে পারেন, যা তার ইচ্ছে। অর্থাৎ তার কি এই ধরনের ইচ্ছে পূরণ হতে চলেছে? আবার বিজেপির ইচ্ছে কি পূরণ হতে চলেছে? কারণ বিজেপি চাইছিল যে এখানে তাদের মুখ্যমন্ত্রী হোক, কারণ মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমার তার যেহেতু বয়স হয়ে গিয়েছে, তিনি শারীরিকভাবে ততটা একেবারে শক্তিশালী বা ততটা সুস্থ নয়, যেটা তার বয়সজনিত কারণে তিনি কিছুটা দুর্বল হয়ে পড়েছেন। ফলে সেখানে কি সম্রাট চৌধুরী, যিনি এখন উপমুখ্যমন্ত্রী বিহারের, তাকেই কি তুলে আনা হবে মুখ্যমন্ত্রী হিসেবে? তাকে কি মুখ্যমন্ত্রী হিসেবে তাকে বসাবে বিজেপি এবং জেডিইউ এর জোট, নাকি অন্য কেউ? সবটাই নজর থাকবে আমাদের এবং বিস্তারিত আরও জানতে পারবেন ঠিক এরপরে কি হচ্ছে। নজরে রাখুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।